আমার নবীর আলোচনা করতে আমি চাই না, আমার নবীর আওলাদদেরকে নিয়ে আমি আলোচনা করতে চাই না। কেন এমন হলো এই জাতির পরিস্থিতি? আমি প্রথমেই যে কথাগুলো বলতে চাই খেয়াল করে শুনুন। আসলে তাৎপর্য অনেক রয়েছে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত এই রিসালাতের দায়িত্ব পালন করে মানুষদেরকে একটা অবস্থায় তৈরি করে মানুষদেরকে স্বাধীন সত্তা, প্রকৃত মানবতা, প্রকৃত ধর্ম, প্রকৃত আল্লাহ হব্বে ভালোবাসা তৈরি করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় তিনি আল্লাহ দিদারে চলে গিয়েছেন। তার কার কাছে? আল্লাহ দিদারে চলে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী আসবে না। আল্লাহ বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। অন্যান্য নবীরা, তাদের নবীদের, অন্যান্য নবীদের অনুসারীরা, উম্মতরা তাদের নবীদেরকে বাপ কইত, আল্লাহর দূত কইত। ওজায়ের ইবনুল্লাহ, ঈসা ইবনুল্লাহ, ঈসা খোদার বেটা কইত, ওজায়ের ছেলে কইত। আমরা তো কোথার ভূতের অনুসারী, অর্থাৎ আমাদের আর কোনো পাক্কা তো নাই, আমরা বাঁচব। তো মুহাম্মদ সম্পর্কে যেন উম্মতেরা এরকম কথা না বলে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, তোমার মুহাম্মদ তোমাদের যারা বাপ নন, মুহাম্মদ আমাদেরও কি নাম? বাপ না। মুহাম্মদ হলো আপনাদের কি নাম? বাপ না। মুহাম্মদ আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ রাসূল ওয়া খাতামান নবিয়্যিন, আর নবীদের খতম, নবীদের খতম শেষ। নবীদের খতম মানে ওই অর্থ করিয়েন না, খতম মানে কি শেষ, খতম মানে আর কিছু আগে না, নবী আখেরি নবী, শেষ নবী হয়ে গেছে। আল্লাহ কিছু বলছেন আর বড় কথা নেই। তো নবীটা শেষ হয়ে গেছে, এটা তাদের দায়িত্ব শেষ হয়ে গেছে। আল্লাহ বলছেন, কি বলে দিচ্ছেন? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকের দিনে আমি ইসলামকে বিদায় দিলাম। আর তোমাদের উপর যা নিয়ামত কথা হলো আমার, এই নিয়ামত আমি দিই। আপনি কিয়ামত পর্যন্ত এই ইসলামের উপরে আমি রাজি আছি। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ। এখন আপনি নবীতে ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হইব না হতো হইব, চিরস্থায়ী কিছু আছে না। নবী চলে যেতে হবে, এখন চলে যেতে হবে, ওলিরা চলে যেতে হবে, শায়েখরা আলেমরা কি হবে? যাইব না, চলে যেতে হবে। কুল্লুমান আলাইনা ফান, সব কিছু দিয়ে ফানা ফানা দিয়ে আল্লাহ না। তো মুহাম্মদ আমার নবীও চলে যেতে আছে, নবী চলে গেছে। সংক্ষেপে বলতে দিই, এখন কি হবে? খেলাফত সাব্যস্ত হয়েছে, খলিফা সাব্যস্ত হয়ে গেছে। রক্ষা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছে। এখন সবাই তাকে মেনে নিয়েছে। বাকি তিনজন খোলাফা রাশিদিনের নামে তিনজন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু মিলে নিয়ে লম্বা কথা একটু আগে এই সমস্ত বিষয়ে কিছু আলোচনা হয়েছে। আমি এই সম্পর্কে আমি বলবো না, শুনতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে মাত্র 3 বছর পরে ওমর ফারুকের দায়িত্ব, ওমর ফারুকের পরে তিনি 5 জনের দায়িত্ব দিলেন। পরে সাব্যস্ত করবো ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু ওই 5 জনের দায়িত্ব রাখলেন। তারা সাব্যস্ত করলো আলী রাদিয়াল্লাহু আনহু। সাব্যস্ত করার আলীকে দায়িত্ব দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুসলিম জাতির খলিফা। কি? মুসলিম জাতির খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা।
তো ওনাকে বিভিন্ন ভাবে সমস্যা হলো। পরবর্তীতে মুসলমানদের মধ্যে একটা গোষ্ঠী যারা ঈমান আনছে নানান ভাবে, মুহাম্মদের উপরে ঈমান আনছে বটে, কিন্তু প্রকৃত ইখলাস ছিল না, প্রকৃত তাদের ভিতরে নিফাক ছিল। নিফাক ছিল, কি ছিল? নিফাক। মুসলমান ছিল, ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন নিফাক লাগা পড়ে ভিতরে এদের চাকরিতে লাগাবে জাহান্নামের একটা লেভেলের নিচে। আগুনের একেবারে নিচে তাদের জায়গা হবে। তো এই মুনাফিক মুসলমানদের সবসময় ক্ষতি হচ্ছে। মুসলমানদের ক্ষতি হচ্ছে কারা? মুনাফিক। মুনাফিকের চিন্তা হবে, মুনাফিক না থাকলে মুসলমান থাকতে পারবে না। মুসলমান থেকে থাকতে হলে মুনাফিক চিনতে হবে। নেপাক তাদের ভিতরে আছে, এটা বুঝতে হবে। কারণ মুনাফিক কি হয়? মুনাফিকেরা কি করে? মিথ্যা। তোমাদের মসজিদে সেনামান করে, তোমাদের সঙ্গে গল্পগুজব করে, তোমাদের তোমাদের সঙ্গে থাকে, কিন্তু তাদের অন্যদিকে থাকে, তোমাদের কাছে থাকে না, তোমাদের নিয়মে থাকে না। অন্য নিয়মের কথা মনে রাখে, অন্য কথা মনে রাখে, স্পর্শ বাধিকা হয় না, তার মনের মধ্যে একটা থাকে বাহ্যিকতায় আরেকটা থাকে। এদেরকে কি বলে? মুনাফিক। এদেরকে কি বলে? মুনাফিক। বলে আমি বড় হাফেজ, আমি বড় কারি, আমি বড় হাদিস মুহাদ্দিস, আমি শেখুল। কিন্তু যদি মুনাফিক হয় এইগুলা সব বাতিল হয়ে যায়। যদি বলে আমি ভিডিও থাকে না, অতএব নেফাক থাকতে পারবে না। এই নেফাক এই নেফাকি বলা লোকেরাই ওই আমি হত্যা করেছিল মসজিদের ভিতরে। ঠিক আলী রাদিয়াল্লাহুকে হত্যা করার পরে, শহীদ করার পরে তার ছেলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদের খলিফা নির্বাচিত করা হয়েছিল। মাত্র 6 মাস ছিল। তিনি দেখলেন যে মুসলমানদের বড় বিভক্ত, বড় নেতাকি বলা লোকদের আমল করতে চায় না, জিকির করতে চায় না, নামাজ পড়তে চায় না, আল্লাহ রাসূলের হুকুম মানতে চায় না। বড় সুবিধা কি এটা করতে চায়। এখন এরকম নাই।